নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি তোমাদেরকে শেয়ার করব। বাড়িতে অনেক সময় লোকজন চলে আসলে পারে সব সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না, তাই বাড়িতেই যদি মিষ্টি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটাই যারা আসবে অতিথি তাদেরকে দেওয়া যাবে। সেই হিসাবেই আজকের মিষ্টিটা বানানো। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমনভাবে সেটা বানাচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে আমি এটাকে একেবারে রাবড়ি বানিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল দিয়ে খুব ভালো করে ঘন করে নিতে হবে। বেশ কিছুটা দুধ আমি তুলে রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। আমরা যখন ছোট ছিলাম তখন ছোটোবেলায় পাউরুটি আমাদের সকালের জলখাবারের বেশিরভাগ দিনই হতো। তখন আমরা পাউরুটি খেতাম হয় জেলি দিয়ে, না হলে বাটার দিয়ে। তাছাড়া যদি জেলি বা বাটার না থাকতো তাহলে পারে আমরা জল আর চিনি দিয়ে একটা শিরা বানিয়ে সেটা দিয়ে খেতাম। দুধটা জাল দিতে দিতে আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আবার এর সঙ্গে জাল হতে হতে এটা ঘন হয়ে যাবে। তখন তো জানতাম না পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়। এটা আমি প্রথম বানালাম, কিন্তু তাতেই এত সুন্দর টেস্ট হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটাকে আরও জাল দিয়ে আমি ঘন করে নেব। হয়ে গেছে সম্পূর্ণ ঘন করে নেওয়া। এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো, এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দেবে। আমি বেশ কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই স্লাইস পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে চৌকো চৌকো রাখবো, তোমরা চাইলে ত্রিভুজ আকৃতিও করতে পারো। ঠিক এইভাবে পাশের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি এইভাবে সবগুলোকেই কেটে নেব। হয়ে গেছে কেটে নেওয়া। এক্সেস যে অংশগুলো সেগুলোকে আমি ফেলে দেব না, এগুলোকে পরে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। অনেক সময় কাটলেট বা অন্য রকমের পকোড়া বানাতে গেলে ব্রেড ক্রাম্বটা লাগে, তখন এটাকে আমি ব্যবহার করব। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে বেশ কিছুটা রাবড়ি আমি ছড়িয়ে দেব। চারপাশ দিয়ে সুন্দর করে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা পাউরুটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে একটা করে স্লাইস পিস আমি সাজিয়ে দেব। কোনো অংশটাই বাদ দেব না, সম্পূর্ণটাকে ঢেকে দেব, যার জন্য আমাকে আবার দুটো স্লাইস আরও ছোট করে কেটে নিতে হচ্ছে। এইভাবেই আমি পুরো গ্যাপটাকে পূরণ করে দেব। যে দুধটাকে তুলে রেখেছিলাম সেটা আমি এবার এই পাউরুটির ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। তাহলে কি হবে, পাউরুটিগুলো নরম হয়ে যাবে। দুধের জন্য এটা ভিজে সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠিক যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে দুধ এখানে ব্যবহার করব। এবার আবার এর উপর দিয়ে বেশ কিছুটা রাবড়ি আমি ছড়িয়ে দেব। এবার হাতা দিয়ে দিয়ে এটাকে চারপাশ দিয়ে সুন্দর করে এটাকে ছড়িয়ে সেট করে নিতে হবে।
হয়ে গেছে। এবার আবার বাকি যে পাউরুটিগুলো আছে সেগুলো আবার এর ওপরে দিয়ে সুন্দর করে একইভাবে সেট করে নেব। আবার এর ওপর দিয়ে দেব যে দুধটা রেখেছি সেই বাকি অংশটা। ঠিক একইভাবে সব পাউরুটিগুলোর উপরে ছড়িয়ে দিয়ে পাউরুটিগুলোকে নরম করে নিতে হবে। হয়ে গেছে সবটা দেওয়া। এবার বাকি যে রাবড়িটা আছে সেটা আবার আমি এর ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। যত ঘন করে দিতে পারবে তত কিন্তু এই মিষ্টিটার টেস্ট বাড়বে। এবার চারপাশ দিয়ে ছড়িয়ে একদম সুন্দর করে এটাকে সেট করে নিতে হবে। হয়ে গেছে সবটা দেওয়া। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেস্তা কুচি। তোমরা চাইলে এর ওপরে অন্য ড্রাই ফ্রুটও দিতে পারো, অর্থাৎ কিশমিশ বলো, কাজু বলো, চেরি বলো, এগুলোও দিতে পারো। এবার এইভাবেই দিয়ে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে এবার এটাকে আমি সাইজ করে কেটে নিচ্ছি। আমি চৌকো চৌকো করে কাটছি, তোমরা তোমাদের মতো শেপ করে এটাকে কেটে নিতে পারবে। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বরফির আকারে এটাকে কেটে নেব। এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে 3-4 দিন অনায়াসে সুন্দরভাবে এটা থাকবে। দেখো আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর পুরো বরফির আকারে এটা কিন্তু হয়েছে এবং অসাধারণ টেস্ট হয়েছে এর। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখে রান্না করে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবে, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।